হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের 2025 সালে রিলিজ হওয়া পোপায়াস রিভেঞ্জ নামের একটি মুভি সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেন করে শোনাবো। মুভিটির শুরুতেই আমরা একটি গল্প দেখতে পাই, যেখানে একটি মহিলা সন্তান প্রসবের সময় অনেক কষ্ট পাচ্ছিল। অবশেষে ডক্টর বাধ্য হয়ে তাকে অপারেশন করে এবং যখন সেখান থেকে সন্তান প্রসব হয় তখন তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কেননা সেই শিশুটি 8-10টি শিশুর মতো স্বাভাবিক অবস্থায় ছিল না, কেননা তার একটি হাত অপর একটি হাতের চেয়ে অনেক বেশি বড় ছিল। এটা দেখে তার বাবা মাও চিন্তিত হয়ে পড়ে, কিন্তু নিজের সন্তান হওয়ার জন্য তারপরেও তারা সিদ্ধান্ত নিলেন এই শিশুটিকে তারা বড় করে তুলবে। কয়েক বছর পরে শিশুটি বড় হয়ে উঠল। এরপরে শিশুটি যখন বাইরে সবার সাথে খেলতে যেত তখন বাকি শিশুরা তার সেই বড় হাতটি নিয়ে অনেক হাসি ঠাট্টা এবং মজা করত। কিন্তু সকল বাচ্চাদের ভিতর শুধুমাত্র একটি মেয়ে ছিল যে তার অনেক যত্ন নিত এবং অন্যদের বকাবকি করত যেন তাকে না জ্বালায়। এরপর সবাই মিলে সেই বাচ্চা মেয়েটির সাথেও খারাপ আচরণ করতে শুরু করে। এসব থেকে সেই ছেলেটি খুব রেগে যায় এবং সেখানে থাকা সব বাচ্চাদের সে একে একে শেষ করে দেয়। এমনিতেই তার হাত একজন সাধারণ মানুষের চেয়ে অনেক বড় ছিল এবং এই হাতে শক্তিও অনেক বেশি ছিল। এবং এই সময় থেকেই এই শিশুটির নাম হয়ে গেল পোপায়াস। পোপায়ের এই সকল কাজকর্ম দেখে তার বাবা মা তাকে বেসমেন্টে তালাবদ্ধ করে রেখে দিল, যেখানে অন্য একটি দরজা দিয়ে পোপায়ের বন্ধু তার সাথে দেখা করতে আসতো। কিন্তু পোপায় জানতো না যে সে কোথা থেকে আসতো। তারা দুজনে একে অপরের সাথে চিঠির মাধ্যমে কথাবার্তা বলতো এবং এভাবেই তাদের ভিতর বন্ধুত্ব আরো ধীরে ধীরে গভীর হয়ে ওঠে। এরপরে আমরা দেখতে পারি পোপায়ের সেই মারামারির খবরটি পুরো গ্রামেই ছড়িয়ে পড়েছে এবং গ্রামের লোকজন রাগান্বিত হয়ে সিদ্ধান্ত নিল তারা পোপায়ের বাড়ি ঘর পুড়িয়ে দেবে এবং তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার কারণে পোপায়ের বাবা মার সেখানেই শেষ হয়ে যায়। এরপরে পোপায় বেসমেন্টে থেকেই তার সেই বন্ধুকে চিঠির মাধ্যমে জিজ্ঞাসা করলো যে এখন আমার কি করা উচিত, এবং তার বন্ধু তাকে উপদেশ দিল তোমার জীবন বাঁচানোর জন্য এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। এরপর যখনই পোপায় বাড়ি থেকে বেরিয়ে আসলো তখনই সেই গ্রামের লোকজন তার পিছনে ধাওয়া করা শুরু করে দিল এবং পোপায়ের পিছনে ধাওয়া করতে করতে পোপায় একটি লেকের ভিতরে পড়ে যায়, যার ফলে অনেক লোকজন সেখানে এসে দেখতে পায় যে পোপায় সেখানেই শেষ হয়ে গিয়েছে, কেননা পোপায়ের ওজন অনেক বেশি ছিল এবং একটি হাতও বড় ছিল, যার জন্য সে সাঁতার কাটতে পারতো না। এরপরে পোপায়ের ভারী ওজনের জন্য সে জলের নিচে তলিয়ে যেতে থাকে এবং গ্রামের সবাই ভাবতে থাকে হয়তোবা পোপায় এখানে শেষই হয়ে গিয়েছে। এই গল্পের 15 বছর কেটে গিয়েছে এবং এখন মূল সিনেমা শুরু হয়ে যায়। আমরা এখানে 3 জন বন্ধুকে দেখতে পাই যারা একটি ভিডিও শ্যুট করার জন্য পোপায়ের বাড়ির কাছে এসেছে। এরা আসলে এখানে একটি ভিডিও শ্যুট করার জন্য এসেছিল, কেননা এরা ইউটিউবার ছিল। যখনই তারা ভিডিও শ্যুট শুরু করে তখন তারা ক্যামেরার সামনে বলতে পারে যে পোপায়ের মৃত্যুর 15 বছর পরেও এখানে পোপায়কে মাঝে মধ্যেই দেখা যায় এবং সবাই এটা বিশ্বাস করে যে পোপায়কে মাঝে মধ্যেই কুয়াশার মধ্যে দেখা যায়। এগুলো রেকর্ড করতে করতে হঠাৎ করে ক্যামেরাম্যান রেকর্ডিং বন্ধ করে দেয়, কেননা পিছন থেকে পোপায়ের মতো দেখতে কেউ একজন ছিল সেখানে এবং তাদের দিকেও তাকিয়েছিল, কিন্তু বাকি 2 জন সদস্য তার কথা মানতে নারাজ ছিল এবং একটি ছেলে অতি সাহসের সাথে বলে আমি এখনই পোপায়ের বাড়ির ভিতরে যাব এবং পোপায়ের বাড়ির ভিতরে সমস্ত দৃশ্যই আমরা রেকর্ড করব, যার ফলে আমাদের ভিউও অনেক বেশি হবে। ক্যামেরাম্যান মেয়েটি অতি ভয় পাওয়ার কারণে সে ভিতরে যাওয়া মানা করে দেয়, যার জন্য বাকি 2 জন মিলে সেই বাড়িটির ভিতরে চলে যায়। এদিকে ছেলে 2 জন যখন সেই বাড়ির ভিতরে রেকর্ড করছিল তখন বাইরে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি অদ্ভুত শব্দ শুনতে পায় এবং সে পোপায়ের হাঁটার শব্দ শুনতে পাচ্ছিল এবং সে পিছনে ফিরে ঘুরেই দেখতে পায় যে সেখানে পোপায় চলে এসেছে। এরপরে পোপায় সেখানে এসে সেই মেয়েটিকে আঘাত করে আহত করে ফেলে এবং মেয়েটি নিজের চোখের সামনে পোপায়ের এমন ভয়ঙ্কর রূপ দেখে খুবই ভয় পেয়ে যায়। এরপর পোপায় মেয়েটিকে সেখানে সম্পূর্ণরূপে শেষ করে ফেলে। এরপর পোপায় তার বাড়ির ভিতরে চলে যায় এবং সেখানে থাকা 2 জন ইউটিউবারকেই শেষ করে ফেলে। এরপর আমরা তারা নামের একটি মেয়েকে দেখতে পাই যে আজকের একটি ঘটনা নিয়ে খুবই বেশি খুশি ছিল, কেননা তারা একটি প্রপার্টি এজেন্টের কাছ থেকে পোপায়ের বাড়িটি কিনে নিয়েছিল। কিন্তু তারার বাবা তার মাকে বলে যে আমাদের খুব শীঘ্রই এই বাড়িটি বিক্রি করে দেওয়া উচিত, কেননা এই বাড়িটি আমাদের নামে থাকলে আমাদের অনেক ক্ষতি হতে পারে। এরপর তারা তার বাবা মাকে মিথ্যা কথা বলে যে সে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে, আসলে তারা সেই পোপায়ের বাড়িটিতেই যাবে বেড়ানোর জন্য এবং তারার কাছে পোপায়ের বাড়ির চাবিটিও ছিল। এরপর তারা তার বন্ধু বান্ধবদের নিয়ে পোপায়ের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেয়। এটা শুনে তার বন্ধুরা খুবই হতবাক হয়ে যায়, কেননা অনেক দিন পূর্বে পোপায়ের বাড়িটি আগুনে পুড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা তাদের জানায় যে পোপায়ের বাড়িটি আবারও পুনর্নির্মাণ করা হয়েছে এবং তারা এখন এই বাড়িটির মালিক এবং আমরা সেখানে থাকতে আমাদের কোনো সমস্যা হবে না।
এরপরে তারা পাহাড়ে ঘেরা জঙ্গলের ভেতরে দিয়ে পোপায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপরেই হঠাৎ করে একজন লোক তাদের গাড়ির কাছে চলে আসে এবং তাদেরকে বলতে থাকে যে তোমরা এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ, এবং তারা সেই লোকটিকে বলে আমরা পোপায়ের বাড়িতে যাচ্ছি। এটা শুনে সেই লোকটি তাদেরকে সতর্ক করে দেয় যে তোমরা সেখানে যেও না, যদি তোমরা সেখানে যাও তাহলে তোমাদের সাথে খুব খারাপ কিছু ঘটতে পারে, কেননা পোপায় এখনও জীবিত রয়েছে এবং সে কুয়াশার মাধ্যমে তার বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করে। কিন্তু তারা সেই লোকটির কথা শোনে না এবং পোপায়ের বাড়ির সামনে গিয়ে পৌঁছায় এবং এখানে আসার সাথে সাথেই তারা একটি মেয়ের জোরে চিৎকারের শব্দ শুনতে পায়। এই চিৎকারটি আসলে তাদের গ্রুপেরই একজন মেয়ের ছিল, কেননা সে গরম জল দেখে খুবই উত্তেজিত হয়ে পড়েছিল। এরপর তারা সবাই মিলে লক্ষ্য করলো যে তাদের ফোনে সিগন্যাল পাওয়া যাচ্ছে না। এরপর তারা সবাইকে শান্ত হতে বলে এবং বলে যে কিছুক্ষণের ভিতরেই সবার ফোনেই সিগন্যাল চলে আসবে। এরপরেই তারা জানতে পারে যে এখানে আরও 1 সপ্তাহ কুয়াশা থাকবে এবং এই কুয়াশার ভিতরে এই এলাকায় ভ্রমণ করা এবং থাকা খুবই বিপজ্জনক হতে পারে। এসব শুনে তার বয়ফ্রেন্ড তাকে শান্ত করে এবং বলে যে আমরা 1 সপ্তাহ এই বাড়িতেই বিশ্রাম নেব। এরপরের দৃশ্যে আমরা সেই লোকটিকে দেখতে পাই যে তারাদের এখানে আসা থেকে রাস্তার মাঝখানে বিরত রাখতে চেয়েছিল। সে লোকটি একটি লেকের পাশে বসে মাছ ধরছিল। এরপরে সে পিছন থেকে কারোর শব্দ শুনতে পায় এবং পিছন থেকে একটু পরে পোপায় এসে সেই লোকটির উপরে আক্রমণ করে দেয় এবং পোপায় এখানে সেই বৃদ্ধ লোকটি একদম শেষ করে ফেলে। এরপরের দৃশ্যে আমরা তারার পরিবারের দৃশ্য দেখতে পাই, যেখানে তার মায়ের সাথে দেখা করার জন্য তার একজন বন্ধু এসেছে, কেননা তার ছেলেও তারার সাথে ভ্রমণে গিয়েছিল এবং তাদের কাছে খুবই ভয়াবহ একটি খবর ছিল যে পোপায় ফিরে এসেছে এবং তারা এটা ভেবে খুবই চিন্তিত হচ্ছিল যে তাদের ছেলেমেয়েরাও এখন পোপায়ের বাড়িতেই আছে, তার মানে তাদের জীবন ঝুঁকির ভিতরে রয়েছে। এখন তারা তাদের জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেয়। অপরদিকে বিনি নামের একটি মেয়ের কাছে তার বন্ধু একটি বিয়ারের বোতল নিয়ে আসে। তারা দুজনে যখন কথা বলছিল তখন আচমকায় তাদের জানালার পাশে একটি ভয়ঙ্কর মহিলা চলে আসে এবং তাকে দেখে তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়। তারা দরজা খুলে দিতে সেই মহিলাটি কোনো অনুমতি ছাড়াই তাদের ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং মহিলাটি বাড়ির ভিতরে এসেই বলতে শুরু করে দেয় যে পোপাই ফিরে এসেছে এবং সে তোমাদের সকলকেই শেষ করে ফেলবে। কিন্তু এই মহিলাটির কোনো কথাই তারা বুঝতে পারছিল না। তারা কিছু জিজ্ঞেস করতে যাবে কিন্তু তখনই মহিলাটি সেখান থেকে চলে যায়। এরপরে তারা দৌড়ে সেই মহিলাটির কাছে চলে যায় এবং সেই মহিলাটির কাছ থেকে জানতে পারে যে পোপাই তাদের পিছনেই পড়ে আছে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই তারার মা তাদের সাথে ফোনে যোগাযোগ করার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। তারার মা তাদের সতর্ক করতে চেয়েছিল এই ব্যাপারগুলোর জন্য, কিন্তু ফোনে সিগন্যাল না থাকার কারণে তারা তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়। এরপরে আমরা তারাকে তার বয়ফ্রেন্ড ডিনানের কাছে দেখতে পাই এবং সে তারাকে বলে যে আমি তোমাকে খুবই ভালোবাসি এবং সে তারাকে একটি সুখবরও দেয় যে সে বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হয়ে গিয়েছে, এখন সে অন্য শহরে চলে যাবে। সে তারাকেও তার সাথে যাওয়ার জন্য জোর করছিল, কিন্তু তারা তার কথায় রাজি হয় না, কেননা সে তার বাবা মাকে খুব ভালোবাসত এবং সে তার বাবা মাকে একা রেখে একা একা কখনোই যাবে না। এরপর আমরা ডোনার বয়ফ্রেন্ডকে দেখতে পাই। সে একটি সুইমিং পুলের ভিতরে ছিল এবং সেখানে একটি মেয়ে তাকে প্রপোজ করে, কিন্তু সে তাকে সাফ সাফ জানিয়ে দেয় যে আমি শুধু ডোনাকেই ভালোবাসি। এরপর একটু পরে সেখানে পোপাই চলে আসে এবং সেই মেয়েটিকে সেই বাথটাবের ভিতরেই শেষ করে ফেলে এবং এখানে পোপায়ের সাথে সেই ভয়ঙ্কর মহিলাটিও ছিল। এবং আমরা এখানে তাদের কথোপকথন দেখে বুঝতে পারি বেসমেন্টে পোপায়ের সাথে যে বন্ধুটি চিঠির মাধ্যমে যোগাযোগ করত এটি ছিল সেই মেয়েটি। এরপরে পোপাই এবং সেই মহিলাটা মিলে কথা বলতে থাকে যে আমরা একে একে সবাইকে শেষ করে ফেলবো। এরপরের দিন সকালের দৃশ্য দেখানো হয় এবং তাদের দলের একজন লেকের পাশে ঘুরতে যায় এবং সেখানে সে পোপায়ের সেই বোটটিও দেখতে পায়। ছেলেটি সেখানে বসে মোবাইলের সিগন্যালের জন্য অপেক্ষা করছিল, কিন্তু একটু পরে সেখানে পোপায় এসে সেই ছেলেটির উপরে আক্রমণ করে। ছেলেটি চিৎকার করছিল, কিন্তু তখনই পোপাই সেখানে তাকে সম্পূর্ণরূপে শেষ করে ফেলে। এরপরে আবারও আমরা রাতে তারাদের দেখতে পাই এবং তারা সবাই মিলে একসাথে খুবই ভালো পার্টি করছিল। এরপর ডোনার ফোন বের করে সবার ছবি তুলছিল এবং হঠাৎ করেই তার ফোনে সিগন্যাল চলে আসে। এর একটু পরে তার সাথে তার বয়ফ্রেন্ডের অযথায় ঝামেলা হতে শুরু করে এবং নিজেদের মধ্যে প্রচুর ভুল বোঝাবুঝি হচ্ছিল। ছেলেটি তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে আমি তোমাকে খুব ভালোবাসি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু ডোনা তার বয়ফ্রেন্ডের কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। এরপরে ঘরের ভিতর আচমকাই পোপাই চলে আসে এবং সেই ছেলেটির উপরে আক্রমণ করে। ছেলেটি খুবই শক্তিশালী ছিল, যার জন্য সে পোপায়ের সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়, কিন্তু পোপায়ের হাত অনেক বড় এবং শক্তিশালী ছিল, যার ফলে ছেলেটি সেখানে পরাজিত হয় এবং পোপাই সেখানে তাকে চিরতরে শেষ করে ফেলে।
এর একটু পরে আমরা ডোনাকে দেখতে পাই এবং সে অনুতপ্ত বোধ করছিল যে তার বয়ফ্রেন্ডের সাথে তার এমন আচরণ করা মোটেও ঠিক হয়নি। তখন সে ক্ষমা চাওয়ার জন্য তার বয়ফ্রেন্ডের দিকে যেতে শুরু করে এবং যখন সে বাড়ির ভিতরে আসতে চায় তখন সে দেখতে পায় সেখানে তার বয়ফ্রেন্ড মৃত অবস্থায় পড়ে আছে। এটা থেকে সে খুবই আতঙ্কে ভয়ভীত হয়ে পড়ে এবং তখনই জানালার বাইরে সেই ভয়ঙ্কর মহিলাটি চলে আসে। এরপর মেয়েটি সেখান থেকে ভয় না পেয়ে সেই ঘরের ভিতরেই দাঁড়িয়ে থাকে এবং আচমকায় সেখানে পোপাই চলে আসে এবং পোপাইকে দেখেই সেই মেয়েটি ভয়ে জঙ্গলের ভেতর পালিয়ে যেতে শুরু করে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। অপর দিক থেকে তার সকল বন্ধুরাও তাদের এই চিৎকারের শব্দ শুনতে পেয়েছিল এবং তারা আর বন্ধুরা মিলে ডোনাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। এরপর তারা একটি ছবি পায় যেখানে একটি পুরনো জাহাজের ছবি ছিল এবং এই ছবির ভিতরে তার মা এবং ডিলানের মাকেও দেখতে পায় এবং তারা দুজনে একই স্কুলে পড়তেন এবং এসবের মাধ্যমে তারা বুঝতে পারে যে এই প্রত্যেকটা জিনিস একটির সাথে অপরটি সংযুক্ত। তারা এইসব বিষয়ে আলোচনা করছিল কিন্তু তখনই তারা হঠাৎ করে ডোনার চিৎকারের শব্দ শুনতে পেল এবং তারা দেখতে পায় যে পোপাই ডোনা নামের সেই মেয়েটিকে একটি জালের ভেতরে বেঁধে ফেলেছে এবং সবার সামনেই পোপাই সেই মেয়েটিকে শেষ করে ফেলে। এইসব দেখে তারা সবাই ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। এরপরে পোপাই যখন তাদের উপর আক্রমণ করতে যাবে তখনই তাদের বাবা মায়ের গাড়ি পোপাইয়ের সামনে এসে দাঁড়ায়। আসলে তাদের বাবা মারা তাদের এখানে বাঁচানোর জন্য এসেছিল। এরপর পোপাই একটি শিকলের সাহায্যে ডিলনের মাকে সেখানেই শেষ করে ফেলে। এটা দেখে তারার বাবা মা খুবই ভয় পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা দৌড়াতে দৌড়াতে ডিলনের কাছে গিয়ে তার মায়ের এই দুঃসংবাদটি দেয় এবং সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এখান থেকে শীঘ্রই তাদের পালানো উচিত, অন্যথায় পোপাই তাদেরকে এখানেই শেষ করে ফেলবে। এরপর ক্যাথি নামের সেই মেয়েটি একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং পোপাই এখানে এসেও সেই মেয়েটিকে একদম শেষ করে ফেলে। এই সময় আমরা তারাকে দেখতে পাই যে তারার মা এবং ডিলান একটি ঘরে ছিল। তারা তাদের হতবাক হয়ে জিজ্ঞাসা করে এখানে হচ্ছেটা কি। এরপর তারার মা ভয়ে ভয়ে তাকে পুরো গল্পটি বলে দেয় এবং এই গল্পটি প্রায় 15 বছর আগের কথা, যখন পোপাই এই শহরেরই আর 5-10টি শিশুর সাথে থাকতো। সে দেখতে বাকি সবার থেকে আলাদা ছিল, তার জন্যই বাকি বাচ্চারা সবসময় তাকে খেপাতো এবং সেখানে শুধুমাত্র একজনই সেই ছেলেটির সাহায্য করত এবং এই ভালো মেয়েটি আসলে তারা ছিল যে বাকি সব ছেলেদের থেকে পোপাইকে অনেক ভালোবাসতো, যার জন্য বাকি বাচ্চারাও তারার সাথে দুর্ব্যবহার করেছিল। এবং একদিন যখন সব বাচ্চারা এই মেয়েটিকে বকাবকি করছিল তখন পোপাই খুবই রেগে যায় এবং সেই খারাপ ছেলেগুলোকে সেখানেই শেষ করে ফেলে। এবং যখন শহরের লোকেরা এই কথা জানতে পারলো তখন তারা পোপাইয়ের বাড়িতে এসে তল্লাশি চালিয়ে তার বাবা মাকে শেষ করে ফেলেছিল, কিন্তু পোপাই সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এখন পোপাই আবারও ফিরে এসেছে তার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এবং পোপাই সবাইকে শেষ করে ফেলবে, যার জন্য তার এবং তার পরিবারের এই অবস্থা হয়েছিল। তারার মা তাকে জানায় যে পোপাইয়ের বাবা মার মৃত্যুর পরে এই বাড়িটি নিলামে ওঠে এবং নিলামের মাধ্যমে বর্ণাক্রমিকভাবে এই বাড়িটি অবশেষে তাদের হাতে গিয়েই পড়ে এবং তারা ইতিহাস ঘেঁটে জানতে পারে যে যাদের কাছে এই বাড়িটির মালিকানাধীন সূত্র ছিল তারাই শেষ হয়ে গিয়েছিল এবং এখন এই বাড়িটি তাদের নামেই, যার জন্যই তারা এই বাড়িটি শীঘ্রই বিক্রি করে দিতে চেয়েছিল এবং এর জন্যই তারা চেয়েছিল যে তারা যেন এই বাড়ি থেকে সবসময় দূরে থাকুক, যাতে করে তার জীবন নিরাপদে থাকতে পারে। এসব আলোচনার মধ্যেই তারা বাইরে পোপাইয়ের দৃশ্য দেখতে পায় এবং পোপাই তাদের দিকেই আসতেছিল এবং পোপাই এসেই তারার বাবার উপরে আক্রমণ করে তাকে সেখানেই শেষ করে ফেলে। এরপর সেই ভয়ঙ্কর মহিলাটি সেখানে এসে তারাকে জানায় যে পোপাই শুধুমাত্র তাকেই পছন্দ করত এবং তাকে ছাড়া পোপাই সবাইকেই শেষ করে ফেলবে। এরপরে সেই মহিলাটি তারার মাকেও সেখানেই শেষ করে ফেলে, যার জন্য তারাও সেখানে রেগে গেল এবং তারা একটি কেরোসিনের ডিব্বা সেই মহিলাটির উপর ঢেলে দেয় এবং এভাবে তারা সেই মহিলাটিকে সেখানে শেষ করে ফেলে। এরপরে তারা সেখান থেকে পালাচ্ছিল, কিন্তু অদ্ভুতভাবে সেই মহিলাটি সেখানে তারার কাছে চলে আসে এবং তারার উপরে আক্রমণ করে দেয় এবং সে যখন তারাকে শেষই করে ফেলবে তখন তারার বয়ফ্রেন্ড সেই মহিলাটির শরীরে আগুন লাগিয়ে দেয়, যার জন্য সেই মহিলাটি সেখানেই শেষ হয়ে যায়। এরপর পোপাই এসে দেখতে পায় তার সেই সঙ্গীটি সেখানে শেষ হয়ে গিয়েছে, তখন সে রাগে দুঃখে ও ক্রোধে পাগল হয়ে যায়। এরপর পোপাই ডিলনের উপরে আক্রমণ করে দেয়। এদিকে তারা খুবই চালাকির সাথে একটি শক্তিশালী ট্রাকে উঠে যায় এবং সেটি চালিয়ে সে পোপাইয়ের উপরে আক্রমণ করে তাকে সেখানেই শেষ করে ফেলে, যার ফলে তারা এবং তার বয়ফ্রেন্ড দুজনেই বেঁচে যায়।
এবং এই পুরো গ্রুপের সমস্ত লোকের ভিতর শুধুমাত্র তারা দুজনেই জীবিত ছিল। এর ভিতরেই সকাল হয়ে গিয়েছে এবং তারা এখান থেকে শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আচমকাই কুয়াশার ভিতর থেকে সেখানে আবারও পোপাই চলে আসে এবং এর মাধ্যমে আমাদের আজকের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই মুভিটির এক্সপ্লেনেশন? যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।